যুক্তরাষ্ট্রের রাজনীতি যেন এখন একেবারে হলিউডি সিনেমার মতো। বাজেট ও ট্যাক্স বিল নিয়ে দ্বন্দ্বে এবার খোদ ইলন মাস্ককে তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানোর হুমকি দিয়ে বসলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা বিষয়টা দেখব, আমাদের ইলনের ওপর ডিওজিই প্রয়োগ করতে হবে। ডিওজিই মানে হলো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, ট্রাম্পের তৈরি নতুন দপ্তর যার মূল লক্ষ্য সরকারি ব্যয় কমানো। প্রথম দিকে এর প্রধান ছিলেন ইলন মাস্ক নিজেই, কিন্তু কিছুদিন পরেই তিনি দায়িত্ব ছেড়ে দেন এবং ট্রাম্পের বাজেট নীতির কড়া সমালোচনা শুরু করেন। আর এখান থেকেই শুরু দ্বন্দ্ব। ট্রাম্প সরাসরি বলেন ইলনের কোম্পানি বহু ভর্তুকি পায়, এসব বন্ধ করে দিলে মাস্কের দোকানপাট গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারে। তবে ইলন মাস্কও চুপ ছিলেন না। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব রিপাবলিকান ট্রাম্পের বাজেট বিলকে সমর্থন দেবেন তাদের বিরুদ্ধে মিড টার্ম নির্বাচনে কাজ করবেন তিনি। ট্রাম্পের পর তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইলন ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি। আর কোনো রকেট উৎক্ষেপণ, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হবে না, দেশের বিপুল অর্থ বাঁচবে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি শুধু কথার লড়াই, নাকি সামনে আরো বড় কিছুর ইঙ্গিত?